সেটা আমাদের জন্য অপ্রতুলই থেকে যাবে। শুক্রবার সকাল 11:30টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার। গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রয়োজন উল্লেখ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় ভোটে সমর্থন জানান গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে। মাত্র 710টা। মাহিন সরকার বলেন, 24-এর গণঅভ্যুত্থানের প্রথম সারির কেউ ডাকসুতে নির্বাচিত হলে সেটি তারই বিজয় হবে। আমি জিএস পদে নির্বাচিত করার জন্য আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আবু বাকের মজুমদারকে আপনারা জিএস পদে নির্বাচিত করুন। আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাআল্লাহ। এ সময় পাশে থাকা আবু বাকের মজুমদার মাহিন সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ভবিষ্যতে একসঙ্গে পথ চলবেন তারা। তিনি তার বড় মনের পরিচয় দিয়েছেন। আমি ভাইয়ের কাছে সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একসাথে আমাদের পথ চলা অব্যাহত থাকবে। এদিকে শুক্রবার সকাল থেকে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কিছুটা ধীর গতিতে চললেও জুমার নামাজের পর তার গতি বাড়ে। বিকাল 4টা পর্যন্ত আসলে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। মধ্যে যদি 32,000 ভোটারও